হ্যাঁ, ফেসবুক বন্ধুদের অনুরোধ করছি একটু কিছু কথা বলার জন্য। কারণ যে আমাদের সবচাইতে আসল বন্ধু হচ্ছে কৃষক বন্ধু। যে কৃষকের পাশে আমরা দাঁড়িয়ে, যে কৃষক আমরাকে পেটের অন্ন যোগায়, সে কৃষকের পাশে আমরাকে সকলকে আমাদের পাশে থাকতে হবে। কেননা যে কৃষক যদি না থাকে, আমাদের ছেলে মেয়ে এবং পড়াশোনা করাতে পারবো না। কারণ ওরা আমাদের পেটের অন্ন যোগায়। তো আমরা সব সময় চেষ্টা করব আমাদের কৃষক বন্ধুর কাছে পাশে দাঁড়ানো। তো কৃষক এমন একটা জিনিস, যে কৃষক যদি না থাকে তাহলে আমাদের পেটে এবং ক্ষুধার্তে আমরা মারা যাব। কিন্তু আমি সকলের উদ্দেশ্যে বলছি যে কৃষকের সাথে সব সময় আতাহাত করে আমরাকে থাকতে হবে। তো কৃষক যদি না থাকতো তাহলে আমাদের সবজি এবং পেটে দানা এবং ভাত রুটি কিছু হতো না। তা আমি অনুরোধ করব, কৃষকের পাশে থাকুন। আমি কিছু কথা বলার জন্য অনেক দূর থেকে এখানে এসেছি একটা কিছু ভিডিও বানানোর জন্য। আমি দেখলাম এসে যে কিছুটা যৎসামান্য জমি নিয়ে সে কিন্তু কৃষকেরা মানে কিছু করছে। সে জায়গাটা আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। এই যে দেখেন, এটা আমাদের, এই যে এভাবে দাঁড়াও তো বাবু, এই যে এই আমাদের কৃষক। সে কৃষক কিন্তু এই যে যৎসামান্য কিছুটা বেগুন লাগিয়েছে, কিন্তু ইনার কিন্তু নিজস্ব কোনো জমি নেই, কিন্তু অন্যের জমিতে কিছুটা ফসল করে নিজের জীবন ধারণ করছে। কিন্তু এদের ছোট ছোট ছেলে মেয়ে ও বাচ্চা কাচ্চা রয়েছে, কিন্তু কিছু করার নেই। এই যৎসামান্য জমিটা অন্যের আধি করে তারা কিন্তু জীবন ধারণ করছে। এখানে কিছু ধরনের, এই যে দেখেন, আপনারা দেখতে পাবেন, এই যে দেখেন কিছু মরিচের গাছ, কিছু বেগুনের গাছ লাগিয়েছে। তো আমি ওকে একটু সরাসরি জিজ্ঞেস করব যে ওনার কিছু নিজস্ব জমি আছে কিনা সেটি জানার জন্য। আচ্ছা বলো তো বাবু, তোমার কি নিজস্ব জমি আছে? আমার কোনো নিজস্ব জমি নেই। নাই? না, এই যা ছিল তা আমাদের গঙ্গা ভাঙনে আমরা গঙ্গার পেটে আছি। এখন আমাদের গঙ্গার ওপার আছে, আমাদের কোনো নিজস্ব জমি নেই। তাহলে তুমি তো বয়স্ক লোক, তুমি তো খাটা খুটা করতে পারো না। এই কৃষি কাজগুলা কে করে? এগুলো আমি করি কি করে? পেটে দায় করতেই হবে, আচ্ছা। না হলে পেট কেমন করে চলবে? ছোট ছোট ছেলে মেয়ে নাতি নাতনি সব যারা আছে কিনা, তাদের মুখে তো অন্ন দিতে হবে। হ্যাঁ। তাই আমি এই দেখেন কত সব দোকান দোকান থেকে সব কত কতগুলো সব আমি কর্জা করে নিয়েছি, কিস্তির উপরে আমাদের নির্ভর। হ্যাঁ, যাই কিছু করছি আমরা এই পেটের দায়েই করছি। আমাদের এই যে পোকা জ্বালাতে, অসুখে জ্বালাতে আমাদের সবজি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কোনো সাহায্য পাচ্ছি না সরকারের ঘর থেকে। আমরা কৃষক, যা যা অসুখে সব আমাদের সবজি নষ্ট হয়ে যায়। গতবার আমার 1.5 বিঘা টমাটো নষ্ট হয়ে গেছিল ভাইরাসের কারণে। এবার দেখে এতগুলো সবজি করেছি, পোকার জ্বালায়, এই অসুখের জ্বালা আমি কোনো সবজি করতে পারি না। তাই এইভাবে দিন চলেই যাচ্ছে, সেই জন্য নিয়ে যাচ্ছে। আর যা কিছু করছি, আরে আমরা তো পার্টির জন্যই করছি, আমাদের তো পার্টিতে কেউ নেই। আরে শুনেন, चाँद होता है चांदनी से, सितारों से नहीं, मोहब्बत होता है एक से। तो हम लोग ऐसे है, चाँद होता है चांदनी से, हम किसका भालोबासता है? हम तृणमूल के दीदी जी को भालोबासता है। इसीलिए पार्टी के क्षेत्र पेट के लिए सब कुछ देखता है और सब कुछ हम लोग करता है। যাক, অশেষ ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। কিন্তু আমি একটু কিছু কথা আরও বলছি। ইনা এই যে একটা কৃষক, অনেক দূর থেকে কিছু কর্জা করে কিছু সার্ভিস এনেছে এই যে ফসলগুলোতে দেওয়ার জন্য। সে ফসলগুলা করার জন্য কিন্তু এখন বর্তমানে ইনার কাছে কোনো পয়সা টয়সা নেই, কিন্তু কর্জা করে নিয়ে এসে যে বিষ সার করছে, এর মাধ্যমে এরা যখন এই ফসলটা হবে সেটা বিক্রি করে আবার নতুন করে ওই যে দোকানদারকে দিতে পারবে। কিন্তু নিজস্ব কোনো অ্যাসেট নেই বলে এরা মানে এই যে কৃষিটা করছে, এতে দোকানদারেদের সহানুভূতি খুব অতিরিক্ত রয়েছে, তার জন্য কৃষি কাজ করতে পারছে। তো নিজস্ব জমি না থাকা সত্ত্বেও এই যে আমাদের পেটের জন্য এত কষ্ট করে এই যে আমাদের কৃষকরা আমাদের অন্ন যোগায়, তার জন্য আমার এই যে কৃষক বাবুকে আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা রইল। তো যাই হোক, আপনারা এই যে কৃষকের প্রতি একটা সহানুভূতির হাতটা বাড়িয়ে দিয়ে হালকা হালকা করে ভিডিও পেতে আমার প্রতি একটা সহানুভূতির হাত বাড়িয়ে দিয়ে আমরা যেন নিত্য নতুন ভিডিও আপনাদের দেখাতে পারি। আমি কিন্তু বাড়ি থেকে অনেক দূরে এই ভিডিওটা বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন।
যদি ভালো লেগে থাকে এই কথাগুলোর মাধ্যমে আপনারা একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, কিছু বলবো না। আমার যতগুলো ফ্রেন্ড রয়েছে সকলের উদ্দেশ্যে বলছি যে কৃষকের পাশে থাকুন, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।